ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। এই আনন্দ, এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে। এই আনন্দ, এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে। তুমি নাও সারা দাও, এসে নাও দেখে দাও, কেন বসে আছো অন্ধকারে। এই আনন্দ, এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে। বাবা বলি আসতে একটু লেট হয়ে গেছে বলে মা মনসা ফোস। এই বলছো না সরি, আমি আর কোনোদিন লেট করবো না, সরি বলছি। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না, যাও। কেউ যদি আমার সাথে কথা বলতে না চায়, আমি কিন্তু ওই টিভির মতো হাসতে থাকা ওই পাঁচ গরিবের সাথে কথা বলবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে বিরহ মেনে নিতে। যদি চায় ফিরে যেতে, সাগর পারে বিরহ মেনে নিতে। নগরটা পারে, কখনো পারে না, নগরটা পারে না, কখনো পারে না। তোমরা তো কি এখানে প্রেম করছো? না না, আমরা তো বাদাম বিক্রি করছিলাম। আমার সঙ্গে থাকতা মারবো গাতা। দাদা তুমি এখান থেকে যেতে পারো, আমি ওই তুমির সাথে প্রেম করবো। আচ্ছা, এই বয়সে আপনার কি ভীমরতি হয়েছে? কি বললে? ঠিকই তো বলেছো গো দাদু। ওই ক্যামেরা তোলা শ্মশানে তোমার 3 বোঝা কাঠ অলরেডি পৌঁছে গেছে, আর এখনো তোমার প্রেম করার শখ। ছি 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 ছি। এই ছোড়া জি 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 করছিস কেন? আমার উমর কত পান কি, লেকিন দিল কত পান কি। ও, তার মানে তোমার শরীরটা বুড়ো হয়ে গেলেও তোমার মনটা এখনো কচি আছে। ও বাবা, রাহুল, এই বুড়োটা বলে কি? তোমার মতো ছুরি দিলে তো দিল মে কুছ কুছ হতা হ্যায়। তোমার সূর্য গাড়ি আমি এবার বার করছি। কচি কি বলি? পালিয়া কুন্দল পালিয়া। এই কুকুর গাড়িটা কি? হ্যাঁ, এই বুড়ো ভামটা হলো গিয়ে আমার ছোট ভাই কুন্তল। আই গরে এ শোন শোন, ওই যে কেমন দেখছিস সুপার, এই সত্যি বলছিস তো? সন্দেহ থাকলে ছেড়ে দে। আমি আর তোকে বিয়ে করি। কি হচ্ছে নাকি? তোমরা হাসছো কেন? আমার বলো, আমার বলো। আরে গৌরী, আশা করছিলাম যদি কোনোদিনও প্রেম করি তাহলে তোমার মতো মেয়ের সাথেই প্রেম করবো। কি রাজি তো? আচ্ছা, আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? তোমার মতন মডেল আমি পার করতে যাবো কেন বলো তো? বলো রাহুল। আমি গরম। ওকে ওকে রাহুল, ও হয়ে গেছি তখন এই গরলটাকে বুকের মধ্যে লুকিয়ে রেখে সরল একটা হাসি দিয়ে আগে দিকে চলে যায় নাকি? আরে আরে চলে যাচ্ছ যে? আরে বাবা, তোমার সঙ্গে আমাদের ভালো করে আলাপটাই হলো না। আরে গৌরী, আরো ভালো পরে আরাম হবে। এই তো প্রথম দেখা, আরো কত কি হবে, কত কথা হবে। এ দেখাই শেষ দেখা। রাহুল, কুন্তল কিন্তু ভারী সুন্দর কথা বলতে পারে। কিন্তু গৌরী, আমি তো সুন্দর করে কথা বলতে পারি না। আচ্ছা, কে বলেছে বলো তো তুমি সুন্দর করে কথা বলতে
জানো তো রাহুল, আমার মাঝে মাঝে ভীষণ ভয় হয়। আমার মনে হয় যে তোমাকে যদি আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যায় তখন কি হবে বলো তো? ওসব কথা একটু ভেবো না। আসলে কি ব্যাপার জানো, এই পার্কে আসার পথে হঠাৎ করে দেখলাম একটা বয়স্ক মানুষ একটা ছেলেকে রাস্তা পার করাচ্ছিল, কিন্তু কিছুতে পার করতে পারছে না দেখে ওই ছেলেটাকে আমাকে হসপিটালে নিয়ে যেতে হলো। তাই তো আসতে আমার একটু দেরি হয়ে গেল। বুঝতে পেরেছি, কিন্তু জানো তো আমি না বুঝে তোমার উপর ভীষণ রাগ করেছিলাম। কিন্তু একদিন আসতে দেরি হয়েছে বলে যে কি করি, এটা সেই পাগলটা না? আমি পাগল নয়, পাগল তুমি। তাহলে কেন তুমি এই মেয়েটাকে বিশ্বাস করছো? তুমি ঠকবে। তোমার অবস্থা ঠিক আমারই মতো। রাহুল, আমার মনে হয় এই মানুষটা পাগল নয়, নিশ্চয়ই এর মনে কোনো ক্ষত আছে। তুমি ঠিক কথা বলেছো গৌরী। এই যে শুনছেন, কে আপনি, কি আপনার পরিচয়? আমি আমি একটা ফালতু পাবলিক। ফালতু পাবলি? অথচ একদিন আমি ফালতু পাবলিক ছিলাম না। বাংলা এবং ইতিহাসে মাস্টার ডিগ্রি নেওয়া এই অভিজ্ঞান গাঙ্গুলিকে সবাই সম্মান করতো, কিন্তু এখন আর আমার কোনো মর্যাদা নেই। সাধারণ মানুষ আমাকে বলে পাগল। আমি নাকি একটা ফালতু পাবলিক। মিস্টার গাঙ্গুলি, কতদিন মনে করলাম যদি সম্বোধন বলো, বলো কে তুমি? আমার পরিচয়টা না হয় আপনি পরে শুনবেন। আমার পরিচয়টা না হয় আপনি পরে শুনবেন। এখন এখন আপনি আপনার কথা বলুন। আমার কথা শুনবে? তবে শোনো, ওই দিকটাই এসো, ওই দিকটা। কেন আপনি আমাকে আপনার কথা শোনাবেন না? কেন শোনাবো? আরেকটা সে, আরেকটা রং। আপনি কার কথা বলছেন? যাকে ভালোবেসে একটা নিরাপদ বাসা বাঁধতে চেয়েছিলাম, সেই স্বপ্ন নিয়ে বহু দূরে গেলাম শিক্ষকতা করতে। তার কিছুদিন পরে আমি জানতে পারলাম সে অন্য আরেকজনকে বিয়ে করে এখান থেকে চলে গেছে, আর তার ছেলে এখন প্রায় তোমারই বয়সী। আপনি তাকে আজও ভুলতে পারেননি? না না, বলতে পারি না, বলতে পারি না। তার বাবা ছিলেন আমার, সেই সূত্রেই তাদের বাড়িতে আমার যাতায়াত ছিল। তারপর কত ভালোবাসা, ভালো লাগা, কত কথা, কত স্মৃতি। অতীতের দিনগুলো আমাকে বলো পীড়া দেয়, আমাকে বলো তাড়িয়ে নিয়ে বেড়ায়, আমাকে স্যার, আশ্চর্য, কথাগুলো শেষ না করেই চলে গেল। আচ্ছা, তুমি কি সারাটা দিন শুধু ওনার কথাই চিন্তা করে যাবে? তুমি বুঝতে পারছো না গৌরী, ওনার কথাগুলো আমার মনের মধ্যে কেমন একটা ঝড় সৃষ্টি করে দিয়ে গেল। আর আমি বুঝি তোমার মন থেকে হারিয়ে গেলাম? আরে হ্যাঁ গৌরী, এই পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারে, কারণ তুমি যে আমার চিরদিনের সাথে। স্বপ্নের মাঝে